বন্ধুরা নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা নতুন এপিসোড, টেকনিক্যাল এপিসোড, আইএফবি 30 লিটার কনভেকশন মাইক্রোওয়েভ ওভেন। এটা আজকে ইনস্টল হবে। প্যাকেজ ওপেনিং আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান দিনে প্রত্যেক পরিবারের নেসেসারি একটা ইলেকট্রিক আইটেম হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন। স্বাদিষ্ট ভোজন এবং সত্বর বানানোর একটা অত্যাধুনিক উপায় বলতে পারেন। এই সমস্ত কথা ভেবে আজ আমি দেখাবো আইএফবি 30 লিটার কনভেকশন মাইক্রোওয়েভ ওভেন 30 FRC3 মডেল, লেটেস্ট মডেল আজকের দিনে। যদি আমি এটা সিএসটি থ্রো পারচেজ করেছি, এর রেট এমআরপি আপনি অনেক বেশি পাবেন, কিন্তু আমার আজকের যে দাম পড়েছে সেটা হচ্ছে এমআরপি থেকে অনেকটাই কম। তো লাস্ট অবধি আপনারা দেখতে থাকবেন, তাহলে অনেক কিছু শিখতে বা জানতে পারবেন। অনেকেই রয়েছেন ব্যবহার পদ্ধতি সম্পর্কে নিজেদের কাছে পরিষ্কার নয়, তাই মাঝে মধ্যে যদি এই এপিসোডটা দেখেন তাহলে কোম্পানির টেকনিক্যাল পার্সন ইন ডিটেলস বলেছে, তাই শেষ অবধি মন দিয়ে শুনলে আপনার ব্যবহার করতে আমার মনে হয় কোনো অসুবিধা হবে না এবং সেটা সবার পক্ষে আরামপ্রদ হবে। তো শেষ অবধি দেখতে থাকুন। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কেনার পরে আপনি যে কাস্টমার কেয়ারের নাম্বার থাকে, বিলেও দোকান থেকে লিখে দেবে, তাদেরকে ফোন করলে আপনার ঘরে টেকনিক্যাল পার্সন ইনস্টল করার জন্য আসবে। আর ইনস্টল করার সুবিধা কি, নিজে না খুলে যদি ম্যানুফ্যাকচারিং কোনো ডিফেক্টস থাকে বা প্যাকিংয়ের কোনো ভাঙাচোরা থাকে তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ হয়ে যাবে। তার জন্য ইনস্টল করার সময় ওদেরকে ডেকে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর একটা ব্যাপার, ওরা যেভাবে ইনস্ট্রাকশন দেবে, ওরা ট্রেন্ড থাকে টেকনিক্যাল পার্সন, তারা ইন ডিটেলস বুঝিয়ে দেবে কোন সময় কোন অ্যাসেসারিজটা রাখা দরকার ওর ভিতরে। অনেক সময় অনেকে হয়তো যে ট্যাফলন কোডের ওটা সবসময় রেখে দেন, ওটা কিন্তু মাইক্রোওয়েভের লংজিভিটির পক্ষে ঠিক নয়। এই জিনিসগুলো অনেকেই জানেন না। বেস যে কাঁচের প্লেটটা ওটা কিন্তু সবসময় থাকবে, কিন্তু ট্যাফলন কোটেড মেটাল প্লেটটা কিন্তু সবসময় রাখা উচিত নয়। একটা গাইডলাইনও দেওয়া আছে, এটা বইয়ের মতো, সেগুলোতে পড়লেও আপনারা বুঝতে পারবেন। তো এর মধ্যে অনেক অ্যাসেসারিজও থাকে, আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো এক এক করে ওপেন করে দেখানো হচ্ছে। যদি ইন ডিটেলস উনি বলবেন এরপরে দেখাবো। আপনারা দেখুন অ্যাসেসারিজগুলো এক এক করে সাইডে রাখা হচ্ছে। এরপরে যে কাঁচের যে প্লেটের মতো রয়েছে ওটা সেট করা হবে। একটা রাউন্ড আর একটা বেস রয়েছে যেটা হুইল সেট আছে, যেটা কাঁচের প্লেটটাকে রোটেট করতে হেল্প করবে। দেখুন কিভাবে সেট করছে। এর ওপর কাঁচের প্লেটটা মাঝখানে সেট করা হবে। আপনারা লাস্ট অবধি দেখতে থাকবেন এবং যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই করবেন। দেখুন, এটা হচ্ছে আপনার শিক কাবাব বানানোর জন্য। এটা হচ্ছে আপনার হ্যান্ডেল, এটাকে ধরার জন্য। ধরুন এটা মেশিনের ভিতরে আছে। হ্যাঁ, ঠিক আছে, তোলার জন্য আর কোনো কাজে লাগে না এটা। এটা হচ্ছে আপনার গ্রিল স্ট্যান্ড দিয়েছে, ঠিক আছে, একটা ছোট একটা বড়।
আচ্ছা, যেটা দরকার গ্রিল প্রোগ্রামের সময় চালাবে। দুটো স্ট্যান্ড আছে, দুটো স্ট্যান্ড আছে, একটা ছোট একটা বড়। দিন আমাকে একটু বাটিতে একটু জল দিয়ে মেশিনটা চেক করে দেখি। বাস 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 বাস। বসার জায়গা দেখি জলটা গরম হচ্ছে। বিলটা একটু দেখি, দোকান থেকে কিনেছেন? সিএসডি বিল আছে। অর্পণ ছিল? অর্পণে বোধহয়। তোমার এখানেই বাড়ি কোথায়? অর্পণে না না, ও তো আছে, ওর একটা বিল দিয়েছে, দেখবো না বিলটা। কে বুঝবে না? আসুন, এর বাটন সেকেন্ড লেখা আছে, এটা সেকেন্ডের বাটন। এখানে 1 থেকে 9 মিনিট অবধি দেওয়া যায়, এখানে 10 থেকে 90 মিনিট অবধি দেওয়া যায়, এখানে 1 থেকে 9 সেকেন্ড অবধি দেওয়া যায়, 10 থেকে 90 সেকেন্ড অবধি দেওয়া যায়। ঠিক আছে? এখানে ফার্স্ট প্রোগ্রাম আছে আপনার পাওয়ার লেভেল, মাইক্রোওয়েভ। প্রেস করলেন, পাওয়ার লেভেল, এই যে চিহ্নটা চলে গেল। এবার আপনি ধরুন এখান থেকে এই পাওয়ার লেভেল এসে গেল। ঠিক আছে? যতবার প্রেস করবেন পাওয়ার লেভেলটা কমবে। ঠিক আছে? সব থেকে কম 10। তাহলে 10 থেকে 100 এর মধ্যে যে কোনো একটা পাওয়ার লেভেল যেটা দরকার হবে সেরকম করে সেট করবেন। পাওয়ার লেভেলটা কি জন্য সেট করতে হবে? পাওয়ার লেভেল হচ্ছে কোনো রকম বয়েলিং কিছু বা মাইক্রো মোডে কিছু চালাতে গেলে আপনাকে পাওয়ার লেভেল দিয়ে চালাতে হবে। তবে সব খাবার একই পাওয়ার লেভেলে হয় না, কিছু ডিফারেন্ট পাওয়ার লেভেলে হয়। এখানে 10 রকমের ডিফারেন্ট পাওয়ার লেভেল আপনাকে দিয়েছে সেটাকে সেট করার জন্য। এরকম সব খাবার একই আঁচে হয় না, আমরা কম আঁচ বেশি আঁচ মানে কম পাওয়ার লেভেল, বেশি পাওয়ার। আচ্ছা, এরপরে দেখুন গ্রিল বলে একটা অপশন আছে, গ্রিল স্ট্যান্ড দিয়ে যাবে। কোনো কিছু রোস্টেড আইটেম বানাতে গেলে গ্রিলে বানাতে হবে। ওই কাঁচের প্লেটের উপরে গ্রিলটা যাবে দেবে। হ্যাঁ, এর উপরে ওর উপরে রোস্টেড আইটেমটা চাপাবেন, প্রেস করবেন, দেখুন গ্রিলের একটা চিহ্ন দেখাবে, টাইম দেবেন, স্টার্ট করুন। ঠিক আছে? এইভাবে গ্রিল হবে। এরপরে দেখুন একটা অপশন আছে মাইক্রো প্লাস গ্রিল, যার মধ্যে এটা চলবে না, কম্বিনেশনে এইটা এটা এগুলো চলে না। ঠিক আছে? ওটা এই বইটাই পেয়ে যাবেন, এই পৃষ্ঠাটার মধ্যে লেখা আছে। এই পৃষ্ঠাটার মধ্যে লেখা আছে যে আপনার কোন জায়গায় কি চলবে এই ছকের মধ্যে, এটাকে ফলো করুন। তাহলে আপনার যখন কম্বিনেশনে চালাবেন আপনি, তখন এটাকে খাবারটা ভেতরে দিয়ে দুবার টিপলে কম্বিনেশন আসবে। কম্বিনেশনে গ্রিল আর মাইক্রো দুটোরই অপশন এখানে চিহ্ন দেওয়া থাকে। কম্বিনেশন 1 আর কম্বিনেশন 2 দুটো কম্বিনেশন আছে। কম্বিনেশন 1 এ গ্রিল পরিমাণ বেশি হবে, কম্বিনেশন 2 এ মাইক্রোর পরিমাণ বেশি হবে। যেটা যে খাবারে দরকার সেইটা সেরকম করে চুজ করবেন। এখান থেকে ধরুন আপনি টাইম চুজ করবেন, তারপরে স্টার্ট করবেন, এটা আপনার কম্বিনেশনে চলে গেছে। যখনই আপনার ধরুন কনভেকশন চালাবে, এই কনভেকশন অপশন আছে এখানে, এটা হচ্ছে ভাপা জাতীয় জিনিস রান্না করতে কনভেকশন নেই। কনভেকশনে কি হয়, আপনার 110 থেকে 200 ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড দেওয়া বা সেলসিয়াস, যে কোনো একটা টেম্পারেচার যেটা পছন্দ মতো টেম্পারেচার সেট করবেন, পছন্দ মতো টাইম সেট করবেন, স্টার্ট। এটা হলো আপনার কনভেকশন। সেরকমই মাইক্রো প্লাস কনভেকশন বলে একটা অপশন আছে, এটাকে প্রেস করলে মাইক্রো মোড আর কনভেকশন মোডটা একসাথে চলবে। এখানে আপনার 4টে টেম্পারেচার আছে, 110, 140, 170, 200। 4টের মধ্যে যে কোনো একটা চুজ করবেন, টাইম দেবেন, স্টার্ট করবেন। এটা আপনার শুরু হয়ে গেল মাইক্রো প্লাস কনভেকশন। ঠিক তার পাশেই দেখবেন একটা অপশন আছে কনভেকশন টার্ন গ্রিল। এটা যদি প্রেস করেন আপনারা এই গ্রিলিং অপশনটা পাচ্ছেন। ঠিক এখানে ঠিক লাগাবো,
এটাকে এখানে রাখবো। শিক কাবাব টাইপের জিনিস বানাতে গেলে লাগে। এটা 3টে অপশন আছে টার্ন গ্রিল, এই 1 2 3, ঠিক আছে। তাই টার্ন গ্রিল যদি আমি প্রেস করি তাহলে এটাকে প্রেস করলে আপনার এই সরি কনভেকশন প্লাস টার্ন গ্রিল প্রেস করলে কনভেকশন একটা চিহ্ন আসবে, টার্ন গ্রিল একটা চিহ্ন আসবে। এখানেও আপনার 10টা টেম্পারেচার আছে, যে কোনো টেম্পারেচার চুজ করবেন, টাইম স্টার্ট। কনভেকশনে আপনার শিক কাবাব টাইপের জিনিস। সেরকমই আবার টার্ন গ্রিল মাইক্রো প্লাস টার্ন গ্রিল, এখানে যেরকম আপনি গ্রিল প্রেস করে টাইম দিয়ে স্টার্ট করছিলেন এখানেও তাই, শুধু টার্ন গ্রিলটা অ্যাড করা আছে, ঠিক আছে, গ্রিলিংই চলবে। সাপোজ ধরুন তার পাশে নিচে আছে একটা কনভেকশন টার্ন গ্রিল, এখানে যেরকম কনভেকশন আপনি 4টে অপশন পাচ্ছিলেন এখানেও তাই পাবেন আপনি, ঠিক আছে, যে কোনো একটা চুজ করবেন, টাইম এটা হচ্ছে আপনার টার্ন গ্রিল অপশন। টার্ন গ্রিল অপশনে কি করতে পারেন, বারবিকিউ করতে পারবেন আপনি, এখানে ওই শিক কাবাব টাইপের করতে পারবেন, পনির কাবাব করতে পারবেন, এগুলো আপনি এখানে করতে পারবেন। এছাড়া কি কি অপশন আছে আপনার, আর কেক বানানোর জন্য কনভেকশন। এরপরে কি কি অপশন আছে, স্যানিটাইজ। ধরুন আপনার মেশিনে আপনি মাছ মাংস ইত্যাদি রান্না করেছেন, ঠিক আছে, খুব গন্ধ হয়ে গেছে মেশিনটা, কি করবেন, বড় সিলের বোল, এই বলে হবে না, বড় সিলের বড় বোল নেবেন, হাফ বাটি জল নেবেন, একটা লেবুর রস চিপে দেবেন ভেতরে, লেবু জলটাকে বাটিটাকে ভেতরে বসাবেন, এটাকে প্রেস করবেন, 5 মিনিট লাগাবে, স্টার্ট করে দেবেন। অটোমেটিক 5 মিনিট চলার পরে মেশিনটা আপনার বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি বাটিটা প্লেটটা বার করে শুকনো কাপড় দিয়ে ভেতরটা মুছে নেবেন, ঠিক আছে। আচ্ছা, ভিতরটা পরিষ্কার হয়ে যাবে? না, পরিষ্কার হবে না, ভেতরটা আপনার গন্ধটা চলে যাবে। পরিষ্কার করতে গেলে আইপিন একটা স্প্রে পাওয়া যায় মাইক্রোফিল্ম, ওই স্প্রেটা দিয়ে ভালো করে স্প্রে করবেন, স্প্রে করে 2 মিনিট 3 মিনিট রেখে শুকনো কাপড় দিয়ে মুছলে এই চকচকে ভাবটা হয়ে যাবে। 2 বছর 5 বছর হয়ে গেল এই চকচকে থাকবে মেশিন, কোনো রকম ডালনেস আসবে না। স্মার্ট ওয়ার্ম যদি প্রেস করেন আপনি, এটাতে কি হয়, আপনার 50 ডিগ্রি টেম্পারেচারে যদি কোনো খাবারকে আপনি রাখতে চান 10 মিনিটের জন্য, তো কিপ ওয়ার্ম বলে একটা অপশন দিয়ে যায়, এই অপশনে চালাতে হবে, একই টেম্পারেচার মেনটেন হবে, তার বেশি হবে না কম হবে। পাশেরটা হচ্ছে পাওয়ার সেভ, যদি প্রেস করেন আপনি এলইডিটা বন্ধ হয়ে যাবে, আবার প্রেস করে এলইডি চলবে। এটা মানে স্লিপ অপশন বলতে পারেন, স্লিপ অপশন, এটা চলে গেল। আবার ধরুন আপনার মনে হলো অন্য কোনো সুইচ টিপবেন, সুইচ টিপলে অফ হয়ে যাবে, ঠিক আছে। নিচে আছে ক্লক, ক্লক সেট করতে পারেন, কটা বাজাবো, 5টা 45, তাহলে 5টা আমি এখান থেকে সেট করব, 45 আমি এখান থেকে সেট করব, বেশি হয়ে গেল, ঠিক আছে, হয়ে গেল। স্টার্ট বাটনের তলায় দেখো লেখা আছে এক্সপ্রেস কুক, প্রেস করেন আপনি অটোমেটিক 30 সেকেন্ডের জন্য চলবে, আর অন্য কোনো বাটন টিপতে হবে। আর স্টপ আর রিসেট কি, একবার টিপলে পজ হবে, পজ হয়ে যদি আবার স্টার্ট করেন ওখান থেকেই চলবে। আর রিসেট মানে হচ্ছে 2বার টিপলে ক্যান্সেল হয়ে যাবে। তো এই কটা আপনার ম্যানুয়াল সুইচ আছে। আর উপরে যেগুলো দেখছেন সব অটোমেটিক, মানে অটো কুক। যেরকম আপনার ফার্স্টে আছে কুইক বেভারেজ, কুইক বেভারেজের মধ্যে কতগুলো চায় কফি এসব আইটেম আছে, প্রেস করবেন স্টার্ট করবেন, 2 মিনিট বানাতে লাগবে, চা হোক কফি হোক যাই হোক। এর ইনগ্রেডিয়েন্টস গুলো সাদা বইটার মধ্যে আছে, কতটা কফি, কতটা জল, কতটা দুধ। যখন কাবাব বানাবেন প্রেস করবেন 100 গ্রাম, 500 গ্রামের কাবাব বানাবেন, 500 গ্রাম দিয়ে স্টার্ট, 27 মিনিটে বানিয়ে দেবেন। এগুলো সব ইনগ্রেডিয়েন্টস ওখানেই আছে, খালি ওয়েট দিয়ে স্টার্ট করতে হবে। যেরকম আপনার ধরুন কুকি মাস্টার, প্রেস করবেন স্টার্ট, 160 ডিগ্রি টেম্পারেচারে হবে। এরকম আপনার কেক প্রেস করবেন 475 গ্রাম, কি করে 475 গ্রাম আসবে, ওর মধ্যে লেখা আছে ময়দা কতটা হবে, চিনি কতটা হবে, ঠিক আছে, ফ্লেভার কতটা কি আছে, ওগুলো সব এখানে দিয়ে স্টার্ট, ঠিক আছে। এগুলো অটো কুক, এখানে যেরকম আপনাকে মোড টাইম টেম্পারেচার সেট করতে হচ্ছে, সব ওটা সেট করা, না 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 না, এটাতে আপনার খালি ওয়েটটা বইয়ের মধ্যে লেখা আছে, আচ্ছা সেটা ওই ওয়েট অনুযায়ী আপনাকে মেশাতে হবে, মানে 1 গ্রাম মানে 1 গ্রামই দিতে হবে, 2 গ্রাম দিলে হবে না, আচ্ছা 50 গ্রাম মানে 50 গ্রামই দিতে হবে, কারণ এগুলো অটো কুক মেনুতে চলবে। যদি ম্যানুয়ালি আপনি চালাতে চান তাহলে এই সব প্রোগ্রাম থেকে আপনাকে চালাতে হবে। অটো কুকে যা লেখা আছে চালালো টাইম সব সেট করা আছে, সেট করা আছে, খালি আপনি ওই পছন্দ মেজারমেন্ট ওটা দিয়ে দিতে হবে, মেজারমেন্ট ওটা দিয়ে করতে হবে, এই আর কিছুই না। যেরকম আপনার ধরুন হেলদি স্ন্যাক্স, প্রেস করবেন কত গ্রাম খাবেন, 100 গ্রাম বেশি হবে না, স্টার্ট 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। এরকম পিৎজা বানাবেন, এখানে তো 450 গ্রাম একটা পিৎজা বানাবেন, 450 গ্রাম দিয়ে স্টার্ট, অটোমেটিক ওর মোড টাইম টেম্পারেচার চুজ করে নেবেন, আপনি খালি বার করে নেবেন, ঠিক আছে। আমাকে একটু 2 মিনিট গরম করে দেখান জল, আর বুঝতে কিছু অসুবিধা হলে বলুন।
আচ্ছা, এইবার ভিতরে যে নিচেতে ওই প্লেটটা আছে, এই প্লেটটা দেওয়ার সময় কাঁচের প্লেটটা বার করে নিতে না হবে। না না না, যা হবে সব ওর উপরে, ওটা বেস প্লেট আচ্ছা, ওটা ওখানে সব। থাকবে। এটা তো ঘুরবে না, এটা তো স্ট্যান্ড আছে, তার মানে কি বেস প্লেটের উপর থেকে গ্যাপ রেখে আপনাকে ওটা বসাতে হবে। আচ্ছা। কালোটার উপরেই সব হবে। না, 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 নাকি? কাঁচের প্লেটটার কাঁচের উপর। প্লেটের উপর সবকিছু হবে। আমি তো কালো কালোটার উপরেই সব ইয়ে করি। কাঁচের প্লেট নেই তোমার? কালো প্লেটটা সব কাঁচের প্লেট আছে সবার, হ্যাঁ, ওটা বেস কালো প্লেট তো প্লেটটা বসে। সব জায়গায় চলবে না তো আপনার। তাই হ্যাঁ, আপনি বই পড়েননি? ওটা বই আছে তো, বইতেই লেখা আছে। দেখুন এখানে কি দেয়া আছে, এই যে মেটাল র্যাক, না কিছু গরম মানে গরম করার সময় চালাতে পারবেন না, গ্রিলের সময় চালাতে পারবেন, কনভেকশনে চালাতে পারবেন, কম্বিনেশনে চালাতে পারবেন। তাহলে ফার্স্টেই বলে দিচ্ছে মাইক্রোওয়েভ যখন করবেন, মানে এটা যদি প্রেস করে আপনি স্টার্ট করেন তাহলে মাইক্রোওয়েভ অপশনে চলে। তো মাইক্রোওয়েভ অপশনে ফার্স্টেই বলে দিচ্ছে চালাতে পারবেন কোনোটাই, এটাও চালাতে পারবেন ওটাও চালাতে পারবেন, এখানে সেটাই লেখা আছে। কিচেন পেপার মাইক্রোওয়েভে চালাতে পারবেন, গ্রিলে চালাতে পারবেন না, কনভেকশনে চালাতে পারবেন না, কম্বিনেশনেও চালাতে পারবেন। তো সব কিছু এখানে আপনার দেওয়া আছে ইউটেন্সিলস গাইড, এটাই আপনি ফলো করুন, তাহলে আপনার মেশিনটা মানে লং লাস্টিং। কিছু গরম করার সময় এগুলো কালো প্লেটটা এগুলো দরকার কেন নেই। চালানো যাবে না, এটা টেফলনের কোটিং দেওয়া আছে, হুম। ঠিক আছে। এইটার সঙ্গে এই ম্যাগনেটনটার একটা রিয়াকশন হয়, হুম। রিয়াকশনে ম্যাগনেটনটা ধীরে ধীরে ওর ইয়েটা কমে যায়, আপনার যে ও, পারফরম্যান্স তাহলে এটা আমি তো কমে গরম করি যায়। তখন মানে প্রথমে ওটার যখন উপরেই দিয়ে দেখবেন করি। 1 মিনিটে প্রথম কিনলে মেশিনটা যা গরম হবে, এইসব ইউজ করলে আপনার মিনিটটা কমে যাবে, মানে আপনার 1 মিনিটে সেই গরমটা আর পাবেন না, কারণ ম্যাগনেটনটা আস্তে আস্তে কমে যাচ্ছে পাওয়ার। তাহলে ওটা বের করে রাখতে হ্যাঁ, হবে। এটা দরকার নেই তো, ও কেউ এটা রাখে না ভেতরে।